সবাইকে অনেক 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 স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো আর কি। সেটা হচ্ছে মিষ্টি পোলাও। কীভাবে বানাবো, গোবিন্দভোগ চাল দিয়ে আমি এটা বানাবো। তো কীভাবে বানাবো পুরোটা রেসিপিটা তোমাদের দেখাবো। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আলুর দম। এটা আমি তোমাদের দেখাবো না, কারণ কি আলুর দম তো সবাই জানে করতে। এই যে এটা কোনো অন্য রকম মশলা দিচ্ছি না, যেমন করে নর্মাল সেমনই করছি। যদি কাশ্মীরি আলুর দম করতাম তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাতাম, কিন্তু কাশ্মীরি আলুর দম আমি করবো না, কারণ কাশ্মীরি আলুর দমটা খেতে আমার ছেলে পছন্দ করে না। আমার ছেলে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে আলুর দমটা কষা যেটা হয় সেটা খেতে ভালোবাসে। দেখো আলুগুলো ভাজবো, মশলা দেবো, কষাবো, জল দিয়ে ফুটিয়ে আলুর দম বানাবো, ব্যাস। এটা দেখাবো না, যেটা দেখাবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই যে সকালবেলা বলতে দিয়ে আনিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল। 400 চাল আছে, আর ঘি, আর লাগবে দারচিনি, হলুদ। তো চলো যখন করবো তখন দেখতেই পাবে। এটাকে করে নিই, তারপরে করবো। দেখো এখানে আমার আলুর দম কমপ্লিট, আর ওদিকে আমি চলে যাচ্ছি এবার পোলাওয়ে, যেটা মেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আর কড়াইতে দেখো দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালগুলোকে আমি একদম ধুইনি, কারণ কি গোবিন্দভোগ চাল ধুলেই সেন্টটা চলে যায়, ওই জন্য আমি ধুইনি। আর সব মানে 400 গ্রাম চাল আমি পুরোটা নিইনি, 300 মতন চাল নিচ্ছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দারচিনি, পরিমাণ মতো দারচিনি দিয়ে দিলাম, আর তেলেও আমি ফোড়ন দেবো দারচিনি। আর দেখো হলুদ দিয়ে দিচ্ছি এখানে। এখানে তোমরা কেশরি রঙও ব্যবহার করতে পারো, আমার কাছেও আছে, কিন্তু আমি কেশরি রঙটা দেবো না, একটু বেশি কালার হয়ে যায়, তাই হলুদটাই দিচ্ছি। এখানে দেখো দিচ্ছি ঘিটা গলিয়ে নিয়েছি, দিয়ে কড়াইতে একটু ঘি দেবো, সাদা তেলের সাথে ঘি মিক্সড করব, দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখো যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর একটু যেটা দেবো সেটা হচ্ছে নুন দেবো। দেখো আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, আবার কড়াইতেও নুন দেবো খানিকটা, কারণ কি জল দিলে চাল ফুললে আরও নুনের প্রয়োজন হয়। আর কড়াইটা এবার আমি গ্যাসটা অন করে দেবো, তেলটা গরম হতে থাক, আর তেলের মধ্যে একটু আমি ঘিও দেবো। আর দেখো আমি দারচিনি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, কারণ কি ফোড়নের একটা আলাদা গন্ধ বেরোয়, একটা সেন্ট বেরোয় আলাদা, আর আমার দারচিনির সেন্টটা সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর দেখো এখানে আমি এটাকে ভালোভাবে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। আর এটাতে তোমার চাইলে তোমরা এলাচও দিতে পারো, আমি এলাচটা স্কিপ করেছি, কারণ কি আমার কাছে নেই তার জন্য নয়, কারণ কি এলাচটা দিলে ফাটিয়ে দিতে হয়, আর এলাচ থেকে দানাগুলো মানে ছোটো ছোটো দানাগুলো বেরিয়ে যায়। আর আমার ছেলে খেতে গিয়ে দানাগুলো মুখে পড়লে ও আর খেতে চায় না, মানে বমি আসে ওর ওই দানাগুলোতে। ওই জন্য আমি ছেলের কথা ভেবে এলাচটাকে স্কিপ করলাম, কারণ কি খাওয়ার মধ্যে ছেলে আর আমি বাড়িতে আছি, খাবো। ও যদি শান্তি মতো না খেতে পারে, কিছুই ভালো লাগে না, ওই জন্য আমি এলাচটা স্কিপ করে গেলাম। আর দেখো তেলটা গরম হয়ে এসছে, আমি চালগুলোকে আস্তে আস্তে হাতে হাতে করে ছেড়ে দিচ্ছি। আর দেখো হাতে করে ছাড়লে হবে না, চালটাকে এবার ভাবছি গামলা ধরেই ছেড়ে দিতে হবে, কারণ কি তেলটা গরম হয়ে গেছে। আর চালগুলোকে মানে যেগুলো ছাড়লাম আমি তেলের মধ্যে, এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তেলটার সাথে মিশিয়ে ভালোভাবে ভাজবো। দেখো অলরেডি তলার চালগুলো যেগুলো আগে ছিল যেগুলো সাদা সাদা হয়ে এসছে, যখন পুরো চালগুলো এমন সাদা সাদা হয়ে যাবে তখন আমি এতে জল দিয়ে দেবো। আর দেখো এই গামলায় আমি গরম জল বসিয়েছি, এতে কোনো ঠান্ডা জল মিক্স করা যাবে না, তাহলে চাল একটার গায়ে একটা মানে ভাত লেগে যাবে, মানে গলা গলা হয়ে যাবে ঝুরঝুরে করতে গেলে, ওই জন্য এইভাবে গরম জল দিতে হয়। আর এটাকে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো এখানে দেখো প্রায় সমস্ত চালগুলো সাদা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে তোমরা যতটা চালের ওপর থেকে কর মেপে 1.5 কর, মানে আমি কর মেপে দিই, এটা কাপ মেপেও করা যায়। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ, মানে যে কাপ মেপে চাল নেবে সেই কাপে 1 কাপ চাল হলে 2 কাপ জল, 2 কাপ চাল হলে 4 কাপ জল, 4 কাপ চাল হলে 8 কাপ জল, এমন মেপে দেবে। 1 কাপ চালে 2 কাপ জল, এমন মেপে তোমরা দেবে জলটা। এটা আমি আমার যেহেতু করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি, আমার মগ মেপে। আমি রান্নার যে জল তোলার মগটা ব্যবহার করি সেটা দিয়ে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখো আর চালগুলো যেহেতু গরম, জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে। এবার এই জলটা এটাকে আমি মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, আরও একটু জল লাগলো অ্যাড করে দিলাম একেবারে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, আর ফুটে উঠে একদম যখন জলটা টেনে নেবে, ব্যাস একটু কড়াটা অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এটাকে আমি জলটা দিয়ে এখনই এটা ঢাকা দিয়ে দেবো, চালটা সেদ্ধ হোক ততক্ষণে। আবার ফিরে আসছি চালটা সেদ্ধ হওয়ার পর, আর নুনটাও দিয়ে দিলাম শেষমেশ, যেহেতু জল দিলাম, বলেছিলাম জল দিলে একটু নুন লাগবে। আর চিনিটা সবার শেষে দেবো, দেখতেই পাবে। দেখো চলে এসেছি আবার,
10 মিনিট পরে এটাকে ফুটেছে অনেক, এখন এটা আরও টানবে, একটু জল জল রয়েছে, এটা আরও অনেকটা টানবে। তো এটাকে আমি আরেকটু রেখে দেবো হালকা হিটে, এমন চাপা দিয়েই রেখে দেবো, টানলেই এটা ঝুরঝুরে হয়ে যাবে খুললেই। তো দেখো এটাকে আমি এমন করে চিনিটা এখনই দিয়ে দিচ্ছি, এটাতে অ্যাড করে দিচ্ছি, কারণ কি চিনিটারও তো একটা জল বেরোবে, সেটাও একটু টানবে, যে চিনিরও একটা জল বেরোয় সেই জলটাও টানবে। ওই জন্য দেখো চিনিটা আমি একেবারে মিক্সড করে দিচ্ছি, যেহেতু জল জল ভাব আছে, এখনই চিনিটা ভালোভাবে মিক্সড হবে, একদম শুকিয়ে গেলে চিনিটা মিক্সড হতে চাইবে না। আর এটা যেহেতু মিষ্টি পোলাও, সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যাতে তোমার এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আমি আগেই বলেছি এটা মিষ্টি পোলাও করছি, ঝাল পোলাও না। আর দেখো এটাকে আমি ঢাকা দিয়েভাবে রেখে দিলাম, আর দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি, আর দেখো এটা রেডি, একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে। আর এটাকে আমি নামিয়েও নিয়েছি গ্যাস থেকে, একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, কাজুটা দেবো না, কাজুটা আমিও খাই না, ছেলেও খায় না, ওই জন্য কাজুটা আমি স্কিপ করছি। তোমরা চাইলে যদি কাজু খেতে চাও, ভালো লাগে তো দিতে পারো। আর আমার একদম রেডি ঝরঝরে মিষ্টি পোলাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমার তো খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।